মুক্তা, রায়হান, নাহার, এই যে আজকে ভিডিওটা বানানো হচ্ছে তোমাদের জন্য। তোমরা আমার রাইখা সবাই মিলা ঘুরতে গেছো, আমি আর আমার বাবাটা একা একা থাকি। মুক্তার পোলা মুক্তারে রেখে গেছে, একটু পর পরই আমারে খালি কয় ছোট আম্মুর কাছে ফোন দাও, ছোট আম্মুর কাছে ফোন দাও। আমার একেবারে বিরক্ত করে ফেলাইতেছে। মোবাইলে নাই চার্জ, যদি আমি কাজ করুম না ওর মোবাইল নিয়ে বসে থাকুম। এই যে ঘরে একা একা আছি, কী করুম। এমনি বুক সেলফের উপরে উঠা দাঁড়াই দেখি অনেক ময়লা। তারপরে যে ফ্রিজের উপরে এগুলি সব এখন পরিষ্কার করতেছি। আপায় কাজ করে সব অনেকক্ষণ আগেই গেছে গা। তারপর আবার চুলায় রান্না বসাইছি আপার কাজ করার পরে। আর এই যে ফারহানে আমার অনেক বিরক্ত করতেছে, ওর কারণে ঘর গুছাও আমি মজা পাইতেছি না। এই ঘর থেকে এই ঘরে, এই ঘর থেকে এই ঘরে, বাইরে কেচি কেটে তালা দিয়ে রাখা, তারপর ওই যে আমি একা একা এখন সব কাজ করতেছি। আর এই যে ঘরের কি অবস্থা, ঘরের প্রত্যেকটা ঘর অনেক অগুছানো হয়ে রয়েছে। এগুলি গুছাইতে গুছাইতে আমার অনেক সময় লাগবে। রান্না বসায় রাখছি, রান্নাটা শেষ হইলে তারপর ফারহানরে গোসল করাইতে হইব, গোসল করাইয়া তারপর ওরে ভাত খাওয়াবো। আর ঘর বাড়িগুলি সুন্দর করে আগে গুছাই নিই। এই যে দেখো, এই বিছনা চাদর উঠে ফেলামো, প্রত্যেকটা ঘরের বিছনা চাদর উঠে দেব, সব করে চাদর ময়লা হয়ে গেছে। এই যে এই ঘরে চাদরটা অনেক বেশি ময়লা হয়েছে, উল্টায় বিছিয়ে রাখছে। আয়ন আমার ঘরে আইতে পারতেছে না, বাইরে কেচি গেট লাগানো, এই কারণে। আয়নের আব্বু খাওয়াই টাওয়ায় ঘুম পাড়াইছে। আর আমার এখানে ভাত হয়ে গেছে, গরুর মাংসের তরকারিটা চুলায়। তরকারিটা শেষ হইলেই ফারহানকে গোসল করাইতে হইব। এই যে আমার বাবা গোসল কইরা পুরা সাহেবের মতন রেডি। এখন আমার বাবাকে ভাত খাওয়াবো। আমার ঘরের কাজও শেষ, ঘরের গুছানো শেষ, সব ঘর গুছানো শেষ, গোসল, রান্না বান্না সব কিছু শেষ করলাম। এখন আগে ছেলেরা খাওয়ায়নি, ঘরও গুছানো থাকলে খাইতেও ভালো লাগে না। এই যে এখানে গরুর মাংস, এখানে ডাল আর করলা ভাজি দিয়ে আমরা এখন ভাত খাবো। বাজে করবি না। আর কালকে আমরা ফারহানকে নিয়ে, আয়নকে নিয়ে বাবুল্যান্ডে ঘুরতে যাব। ফারহান আজকে ফারহানের আম্মুর হাতে ভাত খাচ্ছে। আমি ফারহানরে কোনো সময় খাওয়াই দিই না, ফারহান সব সময় ফারহানের ছোটো আম্মুর হাতে ভাত খায়। আজকে ফারহান আম্মুর হাতে গোসল করলো, এখন ভাত খাইলো, সকালে নাস্তা খাইছে। আমার বাবাটা
হয়ে গেছে, অনেক ভালো আমার বাবাটা। অনেক মজা। এই যে দুইজনের মা দুইজনের রেখা ঘুরতে গেছে গা, এখন এই দুইজনের সাথে আমার সময় কাটাইতেছি। একটু পর পর মারামারি লাগে, আবার একটু পর পরই খেলে। কেউ কারোর সাথে 2 মিনিটও ঠিক মতন মনে হয় মিলা থাকে না। অনেক কষ্ট হইতাছে অগো দুইজনরে রাখতে একসাথে। এই যে মোবাইল দিছি, এখন বলে, ও বলে আমি দেখুম, ও ওরে দেখতে দেয় না। একটু পরপরই দুজনরে খুঁচাখুচি দিতেই থাকে। আমি তো मैं भयंकर पालो ना तुम्हें कितना करके बनाया तो नहीं थे করছিলাম তুমি একটু দাঁড়ো না, গান তো কি ফুপি, ফুপি বকা দিছে? এদিকে আসো তুমি আমার কাছে। তুমি ইচ্ছে কাঁদছি আমি তুমি গেছো। আরে দুইজনে দুষ্টামি করতেছে, আমি একটু ধমক দিছি, এই কারণে আমার ফুপিটা অনেক কষ্ট পাইছে। তুমি না ফুপি, ফুপি এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও না ফুপি। এই আমরা দুই ভাই থাকবো মিলে মিশে, সুখে দুঃখে সারা জীবন কাটাবো একসাথে। কোরআন জানো জানো আইলো